সোনার বাংলা নিউজ টিভির দুপুরের সংবাদে আপনাদের স্বাগত। আমি নুসরাত। আজ ৬ জুন ২০২৬ শনিবার। দেশ ও বিশ্বের সর্বশেষ গুরুত্বপূর্ণ সংবাদ নিয়ে শুরু করছি আজকের প্রধান সংবাদ। প্রথমেই শিরোনাম। ডেঙ্গু প্রতিরোধে সারা দেশে বিশেষ অভিযান। ২ থেকে ৩ দিন পর পর মোবাইল কোর্ট পরিচালনার ঘোষণা স্বাস্থ্য মন্ত্রণালয়ের। বিদ্যুতের মূল্য সমন্বয় নিয়ে সরকারের ব্যাখ্যা। প্রান্তিক জনগোষ্ঠীর বড় অংশকে বাড়তি চাপের বাইরে রাখার দাবি। বাংলাদেশ ও তুরস্কের মধ্যে কৌশলগত অংশীদারিত্ব জোরদারের সিদ্ধান্ত। বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে নতুন উদ্যোগ। পরিবেশ সুরক্ষায় বৈশ্বিক সহযোগিতার আহ্বান। আন্তর্জাতিক সম্মেলনে বাংলাদেশের গুরুত্বপূর্ণ বার্তা। সীমান্ত এলাকায় অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির কঠোর অবস্থান অব্যাহত। এবং খেলাধুলায় ইউরোপের মাটিতে বাংলাদেশের জয় নিয়ে উচ্ছ্বাস। এবার বিস্তারিত সংবাদ। ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় নতুন কর্মসূচি ঘোষণা করেছে স্বাস্থ্য মন্ত্রণালয়। রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় মশার লার্ভা ধ্বংসে বিশেষ অভিযান পরিচালনা করা হবে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, যেসব প্রতিষ্ঠান বা স্থাপনায় ডেঙ্গুর লার্ভা পাওয়া যাবে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। ২ থেকে ৩ দিন পর পর মোবাইল কোর্ট পরিচালনার কথাও জানানো হয়েছে। নাগরিকদের নিজ নিজ বাসা ও কর্মস্থলের আশপাশ পরিষ্কার রাখার আহ্বান জানিয়েছে সরকার। এদিকে অর্থনীতি নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। বেসরকারি গবেষণা সংস্থাগুলো বলছে, দেশের অর্থনীতি বর্তমানে বহুমাত্রিক চ্যালেঞ্জের মুখোমুখি। মূল্যস্ফীতি, বিনিয়োগ, কর্মসংস্থান ও বৈদেশিক বাণিজ্যের বিভিন্ন দিক নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয়েছে। অর্থনীতিবিদদের মতে টেকসই প্রবৃদ্ধি নিশ্চিত করতে সংস্কার কার্যক্রম আরও জোরদার করা প্রয়োজন। আসন্ন অর্থবর্ষের বাজেটকে কেন্দ্র করে রাজনৈতিক অঙ্গনেও আলোচনা তুঙ্গে। জাতীয় নাগরিক পার্টি একটি বিকল্প বাজেট প্রস্তাব প্রকাশ করেছে। কর্মসংস্থান বৃদ্ধি, বিনিয়োগ সম্প্রসারণ এবং অর্থনৈতিক সংস্কারকে গুরুত্ব দিয়ে এই প্রস্তাবনা উপস্থাপন করা হয়েছে। বিদ্যুতের মূল্য সমন্বয় নিয়ে সরকারের পক্ষ থেকে নতুন ব্যাখ্যা দেওয়া হয়েছে। তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় জানিয়েছে, নিম্ন আয়ের ও প্রান্তিক জনগোষ্ঠীর বড় অংশকে মূল্যবৃদ্ধির অতিরিক্ত চাপ থেকে সুরক্ষিত রাখার ব্যবস্থা করা হয়েছে। সরকারের দাবি, বিদ্যুৎ খাতে আর্থিক ভারসাম্য বজায় রাখতে কিছু সমন্বয় প্রয়োজন হলেও সাধারণ মানুষের উপর প্রভাব কমানোর চেষ্টা অব্যাহত রয়েছে। আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের কূটনৈতিক তৎপরতা অব্যাহত রয়েছে। বাংলাদেশ ও তুরস্ক দ্বিপক্ষীয় সম্পর্ককে আরও শক্তিশালী করার বিষয়ে একমত হয়েছে। দুই দেশের মধ্যে বাণিজ্য, বিনিয়োগ এবং কৌশলগত সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে। ভবিষ্যতে মুক্ত বাণিজ্য চুক্তির সম্ভাবনাও যাচাই করা হবে বলে জানানো হয়েছে। পরিবেশ ও জলবায়ু পরিবর্তন নিয়ে আন্তর্জাতিক সম্মেলনে বাংলাদেশের গুরুত্বপূর্ণ অবস্থান তুলে ধরা হয়েছে। ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্য পৃথিবী গড়ে তুলতে বৈশ্বিক সহযোগিতা বৃদ্ধির আহ্বান জানিয়েছে বাংলাদেশ। পরিবেশ সুরক্ষা, জলবায়ু অর্থায়ন এবং টেকসই উন্নয়ন বিষয়ে আন্তর্জাতিক সম্প্রদায়ের সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্ব আরোপ করা হয়েছে। সীমান্ত পরিস্থিতি নিয়েও রয়েছে গুরুত্বপূর্ণ খবর। বিভিন্ন সীমান্ত এলাকায় অবৈধ অনুপ্রবেশের চেষ্টা প্রতিহত করেছে বিজিবি। সীমান্ত নিরাপত্তা জোরদারের পাশাপাশি মানব পাচার ও অনুপ্রবেশ রোধে কঠোর নজরদারি অব্যাহত রয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। রাজধানী শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো এলাকায় অগ্নিকাণ্ডের ঘটনায় তদন্ত কার্যক্রম চলছে। আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিস, বিমানবন্দর কর্তৃপক্ষ এবং অন্যান্য সংস্থা সমন্বিতভাবে কাজ করেছে। ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণের কাজও অব্যাহত রয়েছে। আবহাওয়া অফিস জানিয়েছে, দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এতে চলমান তাপপ্রবাহ কিছুটা কমতে পারে, তবে কোথাও কোথাও ভারী বর্ষণের আশঙ্কাও রয়েছে। প্রয়োজন ছাড়া ঝুঁকিপূর্ণ এলাকায় না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। খেলাধুলার খবরে আসা যাক। আন্তর্জাতিক প্রীতি ম্যাচে ইউরোপের মাটিতে জয় পেয়েছে বাংলাদেশ ফুটবল দল। নতুন কোচের অধীনে দলের পারফরমেন্স নিয়ে ইতিবাচক আলোচনা চলছে। তবে জয় পেলেও দলের কিছু দুর্বলতার দিক চিহ্নিত করা হয়েছে, যা সামনে আরও উন্নত করার পরিকল্পনা রয়েছে। ক্রিকেটাঙ্গনেও চলছে উত্তেজনা। আসন্ন গুরুত্বপূর্ণ ম্যাচকে সামনে রেখে জাতীয় দলের প্রস্তুতি জোরদার করা হয়েছে। খেলোয়াড়দের ফিটনেস ও কৌশলগত পরিকল্পনা নিয়ে ব্যস্ত সময় পার করছেন কোচিং স্টাফ। অর্থনীতির আরেকটি খবরে জানা গেছে, দেশের বাজারে স্বর্ণের দামে নতুন সমন্বয় এসেছে। আন্তর্জাতিক বাজারের ওঠানামার প্রভাব স্থানীয় বাজারেও পড়ছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। সামাজিক উন্নয়ন ও অবকাঠামো খাতে সরকারের বিভিন্ন প্রকল্প বাস্তবায়নের কাজ চলমান রয়েছে।
প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন এবং টেকসই উন্নয়ন নিশ্চিত করতে নতুন নতুন উদ্যোগ গ্রহণের কথাও জানানো হয়েছে। দর্শক, এই ছিল আজকের প্রধান সংবাদ। সর্বশেষ ও নির্ভরযোগ্য সংবাদ সবার আগে পেতে সোনার বাংলা নিউজ টিভির সঙ্গে থাকুন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করুন। নতুন নতুন সংবাদ পেতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আমি নুসরাত। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।